আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমার রেসিপিটি হলো ট্যাংরা মাছ দিয়ে আলু টমেটোর ঝোল মানে তরকারি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানে আমি আলু কেটে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, ট্যাংরা মাছ নিয়েছি ভালো করে ধুয়ে। এখন রান্নার জন্য চুলায় চলে গেলাম। চুলায় প্যান বসিয়ে দিলাম, প্যানে তেল দিয়ে দিলাম, কাঁচামরিচ পেঁয়াজ তেলে দিয়ে দিলাম। এখন পেঁয়াজটা আমি ভেজে নিব। পেঁয়াজটা একদম লালচে কালার করে ভাজতে হবে না, একটু নরম হয়ে আসলে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি পানি দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এখন এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আধা চামচ হলুদের গুঁড়া দিলাম, আধা চামচ ধনিয়ার গুঁড়া দিলাম, আধা চামচ লাল মরিচের গুঁড়া দিলাম, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে সব মশলা পানির সাথে মিশিয়ে নিলাম। মশলাগুলোর সাথে আলু দিয়ে দিলাম। আলুটা এখন কষিয়ে নেব। আলুটা একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করলাম। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে আলুর তরকারিটা নেড়ে দিলাম। এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পরে ঢাকনা তুলে এই আলুর মধ্যে আমি যে মাছটা রেখেছি তা দিয়ে দিলাম। ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ট্যাংরা মাছটা দেওয়ার পর একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ট্যাংরা মাছটাও আমি আলুর সাথে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না হওয়ার পর ঢাকনা তুলে আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন টমেটো কেটে রেখেছি তাও দিয়ে দিলাম। 1 চামচ জিরা বাটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে ঢাকনা তুলে তরকারিটা আমি নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পর আবারও ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবারও কিছুক্ষণ পর ঢাকনা তুলে তরকারিটার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রান্না করব। যেহেতু ধনিয়া পাতা দিলাম ওই কারণে আরও 2-3 মিনিট রান্না করলাম। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এখন তরকারিটা আমি চুলার থেকে নামিয়ে নিব। চুলার থেকে আমি তরকারিটাকে নামিয়ে নিলাম। একবার আলু টমেটো দিয়ে ট্যাংরা মাছের ঝোল মানে তরকারি রান্না করে খেয়ে দেখেন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যদি রেসিপিটি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।